আমি আর বেশি বিরক্ত করতে চাই না। দোয়া করবেন, নামাজ পড়বেন, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ ন্যায়পরায়ণ এবং আমাদের কথা শুনবে। এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আজকের জননন্দিত জননেতা কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপি সংগ্রামী সভাপতি, জেলা বিএনপির সাবেক সংগ্রামী প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক জনাব খালেদ সাইফুল্লাহ সোহেলকে তার সভাপতি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যে কষ্ট সহকারে কষ্ট করে সারা শহর মশাল মিছিল করেছেন, আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী অভিবাদন। আর আমরা যেই আন্দোলনের সূচনা করেছি, আন্দোলনটা আমাদের তেমন কিছু ছিল না। আন্দোলনটা ছিল ন্যায্যতার জন্যে। আন্দোলনটা ছিল, আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন, গত 17 বছরে আন্দোলন সংগ্রাম বিপ্লবে যারা রাস্তায় ছিলেন, যারা মানুষের কাছে ছিলেন, 17 বছরে যাদের জনপ্রিয়তা রয়েছে, তাদের মধ্য থেকে উনি নমিনেশন দিবেন। কিন্তু আমাদের নেত্রী অসুস্থতার মাঝখানে কিভাবে প্রাথমিক সেটা বের হয়েছে আমরা সেটা জানি না বলেই আমাদের মহাসচিব বলেছেন, আমরা যেটা ঘোষণা করেছি সেটা পরিবর্তনযোগ্য, সেটা চূড়ান্ত কোনো কথা নয়। তাই আমরা বলেছি, এই পরিবর্তনের জন্য আমরা কিশোরগঞ্জের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আমরা আমাদের নেতা সাবেক সংসদ ছিলেন, এই দলকে দিনে দিনে বড় করেছেন মাসুদ হিলালী সাহেব, ওনার নেতৃত্ব নিয়েছে আমরা রেজাউল করিম খান চন্নু ভাই 2 বার নমিনেশন পেয়েছেন। গত ইলেকশনের সময় তার পাঞ্জাবি পিছন থেকে ছিঁড়েছে, তারপরেও সামনে বেড়েছে। আমাদের রুহুল হুসাইনকে কি নির্মমভাবে ব্যর্থঘাত করে পুলিশ অপমানিত করেছে, তারপরেও মুক্তির মিছিলের সামনে ছিল। আমাদের জয়নুল ইসলাম মবিল হোসেনপুরের সে ওইখানের সভাপতি, তাকেও পুলিশ কিভাবে মেরেছে বলে শেষ করা যাবে না। আমাদের অ্যাডভোকেট শরীফুল ইসলাম শরীফকে কিভাবে উপজেলা চেয়ারম্যান ছিল গ্রেফতার করে কারাগারে নিয়ে গেছে। আপনি যদি ভোটের জন্য যান তাহলে তো এই মানুষদের কাছে যেতে হবে, নাকি আলম কুলিয়াচরে ভোট দেবে নাকি রে ভাই? কুলিয়াচরের মানুষ ভোট দিলে কে কিশোরগঞ্জ এমপি হবে? একটু আগে আমাকে মাসুদ ইকবাল ভাই কানে কানে বলল যে আমাদের সন্তানরা অনেক বুদ্ধিমান। কলেজের এক ছেলে, আমি আর উনি দাঁড়িয়েছিলাম, সে বলছিল, তো ভাই আপনারা এমন একজন প্রার্থীকে এমপি দিয়েছেন, ওনাকে কোনো কারণে যদি সংসদে যায়, যদি জিজ্ঞেস করে আপনার সমস্যা নিয়ে কথা বলেন, আপনি কি জন্য সংসদে আসছেন, উনি ডাইনে বামে তাকিয়ে কি বলবেন বলেন তো ভাই? আরে আপনারা সবাই বলে ফেললেন। উনি বললেন, আমি যা বলবো এটা আলমই বলবে। এই আলম তুমি বলে ফেলাও। কিশোরগঞ্জে কি এমন কোন এমপি হওয়া উচিত যে মানুষের কথা বলতে পারবে না, মানুষের ভাগ্যের কথা বলতে পারবে না? আমরা তার প্রতিবাদ করেছি। আজকে মাসুদ ভাই একটু আগে বললেন তড়িঘড়ি করে নমিনেশন পেপারটা কিনে ফেললেন। আপনার তো 29 তারিখ পর্যন্ত সময় ছিল, একটু ধৈর্য ধরে ঢাকার সাথে কথা বলে কাজটা করলে ভালো হতো না ভাই? এই যে দূরত্ব সৃষ্টি করলেন, আপনি ভাগাভাগি করলেন, আপনি শরীফুল আলম আপনার নির্দেশে আজকে ফর্মটা কিনে ফেললো। আপনি ভাবছেন ফর্ম কিনলেই কিশোরগঞ্জের হোসেনপুরের মানুষ আপনার চামচার পক্ষে, দালালের পক্ষে ভোটের বিপ্লব করবে, আর আমরা ললিপপ খাবো, আমরা আঙ্গুল চুষবো নাকি? সুতরাং স্পষ্ট ভাষায় বলে দিলাম, আজকে যে অন্যায়টা করেছেন এটা অপমান করেছেন মাসুদ হিলালীর মতো একজন নেতাকে, যে সাংসদ ছিল বছরকে বছর 40-50 বছর যাবত এই দলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।
আপনি অপমান করেছেন রেজাউল করিম খান চুন্নুর মতো একজন মানুষকে, যেই মানুষটা কিশোরগঞ্জের মানুষের নেতৃত্ব দিচ্ছেন। আপনি অপমান করেছেন রুহুল হুসাইনের মতো পৌরসভার সবচেয়ে জনপ্রিয় একজন মানুষের বিপক্ষে। আপনি অপমান করেছেন সমস্ত নেতৃত্বকে। আপনি একবার ভাবলেন না? আপনি আলম, যেহেতু আপনি সভাপতি নিজেকে দাবি করছেন, আপনার উচিত ছিল কিশোরগঞ্জে এসে আলোচনা করে এটার একটা ফয়সালা। আপনি তো আবার সাংগঠনিক সম্পাদক, তো আপনি আসলেন না। আপনি বলেন আপনি আসলে নাকি কিশোরগঞ্জের মানুষ আপনাকে প্রতিহত করবে, আপনাকে নাকি আমরা অবাঞ্ছিত করেছি। অবাঞ্ছিত তো মানুষ করতেই পারে, অন্যায় করলে নেতাকে অবাঞ্ছিত করাটাই তো স্বাভাবিক, নাকি রে ভাই? কিন্তু নেতার তো উচিত এসে কথা বলা। আজকে 14 দিন যাবতে আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি, কিশোরগঞ্জের মানুষ চালিয়ে যাচ্ছে, একবার এসেও কথা বলার সাহসটা আপনি পেলেন না। আপনি এখন ভাবছেন কিশোরগঞ্জে আসলে আপনার সমস্যা হবে। যাক, আসেন বা না আসেন সেটা বড় বিষয় না, তবে কুলিয়াচরে বসে বসে আপনি আজকে যে অপরাধটা করলেন আমাদেরকে না জানিয়ে, সেটা কিন্তু এক টেবিলে বসে ভবিষ্যতে কথা বলার সমস্ত রাস্তা আপনি বন্ধ করে দিলেন। দ্বিতীয়ত আপনি করলেন, কিশোরগঞ্জের একটা ঐতিহ্য আছে, আমরা 13টা উপজেলা নিয়ে একটা বড় শহর আমরা সমাবেশ করেছি। এই কিশোরগঞ্জ বৃহত্তম জেলা, আমরা সেই জেলাকে সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছি। এইখানে আমাদের বড় বড় মানুষের জন্ম হয়েছে, এইখানে বড় আলেমদের জন্ম হয়েছে, এখানে বড় মহিষীয় নারীদের জন্ম হয়েছে। এই কিশোরগঞ্জকে অনেকেই দ্বিখণ্ডিত করার চেষ্টা করেছে। আমি শুধু বলি, আপনি ভৈরবকে জেলা করেন, আমি বারবার বলেছি আপনি করতে পারেন, ভোটের জন্য আপনি বলতে পারেন, কিন্তু আপনি কিশোরগঞ্জের জেলার সভাপতি থেকে, বিএনপির সভাপতি থেকে আপনি এ কথা বলতে পারেন না। এইটা বললে কিশোরগঞ্জের 30 লক্ষ মানুষের 3 লক্ষ বাদ দিলে আর 27 লাখ মানুষ থাকে। 27 লাখ মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়, তারা কষ্ট পায়, তারা ভাবে কিরে সভাপতি বানাইলাম আমরা, আর কাজ করে ভোটের জন্য আরেকজনের, তা তো হতে পারে না। এই ধরনের বন্ডামি কথা আগেও রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব বলেছিলেন ভৈরবকে জেলা করবেন, উনি কি পেরেছেন? সুতরাং আপনি যেটা বলছেন আমার কাছে মনে হয়েছে ভোটের জন্য সেই কথা আপনি বলতে চাচ্ছেন, আপনিও করেন, কিন্তু আপনি মাইকে বসে মাইকে দাঁড়িয়ে আপনি এই কথা বললে আমি কিশোরগঞ্জের আমরা মানুষ হিসাবে আমরা খুব কষ্ট পাই। আমরা এই জেলা করতে যেয়ে কত প্রতিবাদ, কত আন্দোলন করেছি, কত সংগ্রাম করে এটাকে জেলা করেছি। সুতরাং এটাকে প্রতিষ্ঠিত করে ধরে রাখার দায়িত্ব আমাদের, ঠিক আছে ভাই? সুতরাং আমি মনে করি এই জন্যে আপনাদের এই আন্দোলনকে আগামী 29 তারিখ পর্যন্ত আমরা একটা চূড়ান্ত পদক্ষেপে নিতে চাই। এই জন্য আমাদের নেতৃবৃন্দর সাথে পরামর্শ করে আগামীকাল 12টায় আমাদের জেলা বিএনপির কার্যালয়ে সাংবাদিক ভাইদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আনুষ্ঠানিকভাবে আবার জানাবো বসে, মাইকেই আমরা জানিয়ে দিলাম সে 12টায় বসে আমরা চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করব, ঠিক আছে ভাই? এই কর্মসূচিতে আপনাদের সকলকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে আপনাদেরকে সাথে নিয়েই আমরা সেই বিপ্লবটা করতে চাই। আর সন্ধ্যার বেলায় যেহেতু আমাদের শামীম কমিশনার সাহেব একটা মুক্ত মঞ্চে আলোচনা করার সুযোগ করে দিয়েছেন, যেহেতু সে কমিশনার গুরুদয়াল কলেজের মাঠে, আর সে যেহেতু কমিশনার তারও তো দায়িত্ব রয়েছে। এই কিশোরগঞ্জ যদি বাঘ হয়, কমিশনার কি ছোট হয়ে যাবে না? তারও তো লাগবে, সেও তো মানুষের কাছে এই কথা বলেই ভোট দিছে, নাকি ভাই? আমি এই জন্যে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের নাম বলে আর ছোট করা যাবে না, সময়ও স্বল্প। 3 জন আমাদের সুলতান ভাই, আমাদের প্রবীণ কমিশনার ভাইরাল সুলতান ভাই, সুলতান ভাইয়ের এক বক্তৃতা সারা বাংলাদেশে না হইলেও অন্তত 2 কোটি লোক দেখছে তার এক বক্তৃতা। উনি একটা কথা বলেছিলেন, এটা আমি আবার রিপিট করি এই জন্যে, অনেকেই এইবার
নির্বাচন আসছে বলে বেহেশতের টিকিট বিক্রি করে না ভাই? আমাদের অনেকে বলে পাগল, অনেকে বলে সুস্থ, আমরাও পাগল বলতাম। আমার চুন্নু ভাই কালকে বলতেছিল ও তো হালকা পাগল। আমি বলছি না ভাই, একসাথে দল করেছি। আমাদের সভাপতি ছিলেন মেজর আক্তার সাহেব, উনি বয়স হয়েছেন, বিবৃতি ধরেছেন।